হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অঙ্কন ব্লগ। তো গাইস, আজ চলে এসেছি ভাই ভাইয়ের সঙ্গে নাম কীর্তন দেখতে। হ্যাঁ, এই দেখো কি সুন্দর সাজিয়েছে গাইস, না দেখলেই কিন্তু মিস করবেন। আর হ্যাঁ, আমাদের সুন্দরবনে কিন্তু এরকম কীর্তন করে থাকে। তো গাইস, এখানে কীর্তন পর্বর আগে ছিল হ্যাঁ একটা বহুরূপী খেলার আয়োজন, আর এটা হচ্ছে ঢেঁকি। হ্যাঁ, তোমরা তো ঢেঁকি দেখেছো, তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, বুঝতে পারবে। তো সকাল সকাল এই দেখো অঙ্কন খেলনা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, মানে বেলুন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো গাইস, এখানে ভাই ভাইয়ের সঙ্গে যজ্ঞ মানে নাম কীর্তন হবে, তার জন্য দেখো আমাদের বাড়িতে এতগুলো মাইক কাটানো হচ্ছে। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, আর ওখান দিয়ে তার দিয়ে খাটিয়ে মানে এই ভাইয়েরা যে কোথার দিয়ে কি করে নিয়ে এসছে, আমাদের বাড়ি থেকে একটা ছেট বসানো আছে, ওটা দিয়েই মানে এখানে গান চলবে। তো আমি তারপর সকাল সকালে একটু খালে জাল পেতে গেছিলাম, আর এই মাছগুলো ধরে নিয়ে এসছে। আর হ্যাঁ, তুলতে গেলাম হেলাঞ্চে শাক বলে, হ্যাঁ আমাদের সুন্দরবনে এটা হেলাঞ্চে শাক বলে থাকে। তো এই শাকগুলো দিয়ে তুলে শুক্তো করব। হ্যাঁ, একটু গরমও পড়ে গেছে। তো গাইস, হ্যাঁ এই শাকগুলো তোমরা কে কে খেয়েছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে, আর এই শাকটা খেলে পেটটা ঠান্ডা থাকে। দিদা মাছগুলো কেটে দিয়েছে, আর এই দেখো মাছগুলো আমি ভেজেও নিয়েছি, তারপরে ভাজার পরে সেই শুক্তো করলাম মানে হেলাঞ্চে শাক দিয়ে। তো তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম এই যে ভাই ভাইয়ের সঙ্গের ময়দানে গাইস, সরস্বতী পুজো উপলক্ষে। হ্যাঁ, এখানে এখন হবে বহুরূপী খেলা। লেট হচ্ছিল বলে আমি এখানে বসে বসে নলপাপা চিবিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে এখন শুরু হবে কি কে আগে শাড়ির কুচি ধরে মানে পুরো কুচিটা দিতে পারে। তো গাইস, খেলাটা কিন্তু একেবারে খারাপ ছিল না। তো দেখো বহুরূপী শুরু হয়ে গেছে, এই যে তোমরা দেখো, কন্টিনিউ করতে থাকো। ও বাবা, এ তো বাচ্চাটাকে মারছে, মনে হলো সদমা টদমা হবে। তো যাই হোক, এবার চলো একটু অনলাইনে রান্নাটা দেখে নিই। তো গাইজ, আমরা তো সবাই এখন অনলাইনেই রান্না করি, আর এখন সেটা মানে সেটাই বহুরূপীর মাধ্যমে ফুটে তুলেছে এই যে এই দিদি ভাই। তো চলো ঢেকিটা দারুন দারুন অঙ্কন, এই ঢেঁকিটা দেখেই কিন্তু আমার এখান দিয়ে 15 বছর আগের কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আমি আমার দিদার সঙ্গে যেতাম এক ধামা চাল নিয়ে। হ্যাঁ, চাল নিয়ে আমরা যেতাম চাল গুঁড়ো করতে, তো ঢেঁকিতেই করতো। আর এই যে মেয়েটা দেখতে পাচ্ছ পা দিয়ে ঢেঁকির উপর চাপ দিচ্ছে, এটাই আমি করতাম। তো গাইস, আমরা সুন্দরবনের মেয়েরা কিন্তু এইসব মানে অভ্যস্ত। তো তোমরা কি ঢিকি দেখেছো না? এই আমাদের ঢিকিটা 2024 সালের, তোমরা দেখে নিচ্ছ কোনটা কি একটু কমেন্ট করে বলবে প্লিজ। তো যাই বলো না কেন, ঢেকিটা কিন্তু আমার মনে হয়েছে এটাই বেস্ট। তো তোমরা কি বলো, তোমাদের মধ্যে এতগুলো বহুরূপী খেলার মধ্যে মানে এতটাই মানুষের মধ্যে কোন খেলাটা তোমাদের ভালো লেগেছে? এই এই ঢিকিটাই তো অবশ্যই ভালো লেগেছে। আর এখানে দেখো মানে বর মানে কোদাল দিয়ে মাটি কাটছে, আর বউয়ের লিপস্টিক কিনে দিচ্ছে সেই পয়সায়। তো দেখো এই দাদারা এখানে হবে নাম কীর্তন, তারপরে নাম কীর্তন হবে বলে এখানে ডেকোরেশনের ব্যবস্থা চলছে। আর হ্যাঁ, এই যত সব ডেকোরেশন তোমরা দেখছো মানে প্যান্ডেল থেকে শুরু করে যা কিছু ফুল ফুল যা কিছু ডেকোরেশন আছে, সব কিছুর মালিক হচ্ছে এই এই ব্যক্তি, এই হচ্ছে নীতিশ। আর এই আমাদের বাড়িতে ও জিনিসপত্র সব থাকে। তো গাইস, এখন অঙ্কনের আমি এই যে বেরিয়ে পড়েছি কীর্তন, কিন্তু কীর্তনের টাকা কিন্তু আমার কাছে আছে 40 টাকা না, আমি 20 টাকা, আমার মামা আমাকে 40 টাকা দিয়েছিল, আর আমি 20 টাকা
আমি কিন্তু ব্লগটা একটু লেটেই দিয়েছি। আর হ্যাঁ, যে তোমরা দেখলে না মানে বহুরূপী খেলা হচ্ছিল, এই বহুরূপী খেলার একদিন বাদেই শুরু হয়েছে নাম কীর্তন। তো গাইস তোমরা একটু নাম কীর্তনটা দেখো, ভিজিট করো, মনটা ভালো লাগাও আর হ্যাঁ পূর্ণ করো। তো হ্যাঁ ব্লগটা লেটে দেওয়ার জন্য সরি। তো চলো তারা কি করতেছে? হাত দেবে না। আচ্ছা ঠিক আছে। ওঠো ওঠো ওঠো। এই আস্তে আস্তে আস্তে। গাইস আমি কিন্তু নাম কীর্তন বলো আর পদ বলে কীর্তন বলো, আমি কিন্তু এই জায়গাটা আগে ঘুরে দেখি যে এখানে কি ব্যবস্থা আছে। ও ও আমার মনের মতোই ব্যবস্থা আছে, এখানে তো খিচুড়ি আর এটাই তো আমার সব থেকে ফেভারিট। তো দেখো খিচুড়ি রান্না হচ্ছে আর গরম গরম খিচুড়ি, যজ্ঞের প্রসাদ তো হেভি টেস্ট লাগে। তো আমাদের দীপক দাদা একটু টাটা করে দিল, তো খিচুড়ির দিক দিয়ে যাচ্ছিলাম আর গন্ধে তো মাথা আর হয়ে যাচ্ছিলাম গাইস, বিশ্বাস করো। আর এই যে আমার অঙ্কন তারপর চলে আসলে একটু হাবাই মিঠাই খাবে মনে। কি হয়েছে? আরে এখানে দেখো যতটা লোক প্যান্ডেলে বসে গান শুনছিল তার থেকে বেশি লোক কিন্তু আমার মতো খিচুড়ি খেতে চলে গেছে। ওই দেখো দেখবে দেখবে, হ্যাঁ দেখাবো, দেখো ওই দেখো যে খাওয়ার কথা বলেছে সব লোক পালিয়ে যাচ্ছে খিচুড়ি খাবে বলে। তো আমিও এটাই করি গাইস, কি করবো, খিচুড়িটা আমার খুব প্রিয়। কত বড় যাচ্ছে বিড়াল এই যে। তো গাইস খাওয়া দাওয়া পর্ব সেরে সোজা চলে আসলাম ঘরে। আর হ্যাঁ এখন ঘুমাবো। আর হ্যাঁ আমি কিন্তু তার পরের দিন রাতে আবার যাব, সেটাই তোমাদের দেখাবো। এখন কাটছিলাম মাছ, এই যে এই মাছগুলো কেটে ফ্রিজে রেখে যাবো। আর যেহেতু বাড়ির পাশে নাম কীর্তন হচ্ছে সেই জন্য মাছগুলো খাবো না, তো সেই জন্য এগুলো কেটে ফ্রিজে রেখে যাবো। তো গাইস এখানে কিন্তু চুনো মাছ ছিল, হ্যাঁ চুনো মাছ বলতে ট্যাংরা মাছ কিনেছিলাম। সেই ট্যাংরা মাছ দেখো কতক্ষণ ধরে বসে বসে কেটেছি। 400 গ্রাম ট্যাংরা মাছ ছিল আর এখানে ছিল 500 গ্রাম মাছ। তো গাইস এগুলো এখন বসে বসে কেটেছি, কষ্ট হচ্ছে। হ্যাঁ আমি একটু মাছ কম কাটি, যেহেতু আমাদের ঘরে আমার দিদাই মাছটা বেশি কাটে। তো চলো এবার যাবো নাম দর্শনটা আবার মানে খিচুড়ি খেতে। আজকে কিন্তু লোকটা বেশি হয়েছে, মানে কালকের থেকে আজকের লোকটা প্রচুর হয়েছে। দেখো প্যান্ডেল তো পুরো ভরপুর আর এদিক ওদিকে সাইডে কিন্তু সব লোকজন আর লোকজন। হ্যাঁ এদিকে দেখো রান্না করেই যাচ্ছে আর খাওয়ার প্যান্ডেলে লোকজন। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. তো আমার অঙ্ক
অঙ্কন বলছে মাম্মাম ওদের টাকা দিলে কেমন হয়। আমি বললাম হ্যাঁ একেবারে খারাপ হয় না, এসব টাকা দিলে একটু পূর্ণই হয়। তো অঙ্কনকে বললাম বাবা আমার কাছে 110 টাকা আছে, তো 5 টাকা দিয়ে একটা সেক্টিফিট নিয়ে ডজন নিয়ে নিলাম, আর হ্যাঁ 100 টাকা 50 টাকা করে করে দুটো ভাগ করে নিলাম, আর দুটো সেক্টিফিট মেরে অঙ্কনকে দিয়ে দিলাম। আমি বললাম তোর যা মন চায় তুই তাই কর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আর হ্যাঁ রাতের বেলা গানটা শুনতে কিন্তু সত্যি ভালো লাগছিল, সেই জন্য বসে বসেও শুনছিলাম। আর এখন 1:30 থেকে 2টো বাজতে চলেছে গাইস, এই যে আর গান শুনেই যাচ্ছিল, আর এখানে দেখো নাচ করছে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, খাওয়ার পর কিন্তু সবাই পুরুত করে পালিয়ে চলে গেছে, মানে আমার মতো। কিন্তু আমি একটু গান শুনছিলাম ভালো লাগছিল বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো গাইস এখান দিয়ে 10 বছর আগে বন্ধ দিয়েছি। হ্যাঁ নাম গান আমিও একসময় করতাম, এই হরে কৃষ্ণ প্রত্যেক স্টেজে এই হরে কৃষ্ণ গাইতাম, তো এখন করি না। হ্যাঁ